আমাদের বাঙালিদের কিন্তু সকালে অথবা বিকালে যে কোনো একবেলা চা না হলে চলেই না। আর যদি সেটা হয়ে থাকে ছেলে মানুষ, তাহলে কিন্তু তাদেরকে চায়ের টঙে গিয়ে চা না খেলে একদমই ভালো লাগে না। সো সেই জন্য চলে এলাম আমি আপনাদেরকে পাবনায় একটা সুন্দর চায়ের দোকান, যেখানে এইরকম ভরপুর মালাই দিয়ে মালাই চা করে দেয়। তো বলুন তো কোথায় চলে এসেছি? চলে এসেছে আজকে পাবনা শহর থেকে একটু দূরে দাপুনিয়া বাজারে। সো দাপুনিয়া বাজারের অথবা দাপুনিয়া ব্রিজের একদম নিচে ডান সাইডে চলে এলেই কিন্তু দেখতে পাবেন এই দোকানটা, যার নাম আরিয়ান টি অ্যান্ড কফি হাউস। আমাকে দাপুনিয়ার অনেক ভাইয়ারাই কয়েকদিন ধরে রিকোয়েস্ট করছিলেন যে এই টি হাউসে এসে যেন আমি একটা রিভিউ দেই। এখানকার চা নাকি অনেক মজা, পাবনায় নাকি এরকম চা কোথাও পাওয়া যায় না। সেই জন্য আমি চলে এলাম তাদের ইনভাইটেশনে এইখানে চা খেতে এবং এখানকার চায়ের রিভিউ দিতে। সো সাথে থাকুন আর দেখতে থাকুন। এসে দেখছি মামার দোকানে অনেক ভিড়, আঙ্কেল থেকে শুরু করে ছোট ভাইয়া বড় ভাইয়া সবাই কিন্তু এখানে ছিল, মানে ফুল দোকানটাই ভরা। সো মামার দোকানের বয়স কিন্তু 10 বছর প্লাস। মামা আর মামার আব্বু মিলে এই দোকানটা চালায়। এখন কিন্তু প্রত্যেক দিন মামার দোকানে প্রায় 12 মণ দুধের চা হয়ে থাকে। তো দোকানটাও কিন্তু বেশ বড়, আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি। ফ্যামিলি জোন আছে, যেখানে আপনারা ফ্যামিলিরা যে বসতে পারেন। এখানে ফ্রেন্ডস জোন আছে, এখানে বেশ বড় একটা রুম। ওই পাশে যদি আপনারা ভাবেন যে ফ্রেন্ডরা মিলে একটু আড্ডা দিবেন নিজের মতন করে, তাহলে ওই সাইডটাতে যেতে পারেন। তো আপনাদেরকে দেখানো শেষে এবার একটু চা মেক করা দেখাই। মামা কি যেন বলতেছিল, ডাবল হিট না 3 হিট না কি হিট, তো এইসব তো বুঝি না। সো আমি আপনাদের জন্য জাস্ট ভিডিও করে নিয়ে এসেছি, যারা চা বিশেষজ্ঞ তারা বুঝতে পারবেন। তো এইটা কিন্তু চা না, এটা হচ্ছে আগের দিনের জ্বালানো ক্ষীর দুধ প্লাস চা, শুধু চা না। আর তার পাশে দেখেছেন যে সাদা আজকের 12 মণ দুধ, এই যে এইখানে জাল দেওয়া হচ্ছে, টকবক করে ফুটছে, তার উপরে পড়েছে মোটা সর। সো মামা কিন্তু খুব সুন্দর করে তার কাপগুলো গরম জল দিয়ে প্রত্যেকবার ধুয়ে নেয় যেন জীবাণুমুক্ত হয়ে যায়। আর মামার বিহেভিয়ার কিন্তু অনেক ভালো। মামা তার সাথে সাথে আমাকে খুব ভালো করে বুঝিয়ে বলছিল, আমি যদি মাইক্রোফোনটা নিয়ে যেতাম তাহলে আপনাদেরকে চায়ের সিক্রেটগুলো বলে দিতে পারতাম। সো এই যে ডাবল হিটে রাখা চা কিন্তু হয়ে গেছে, এখন মামা চা মেক করছে। আর চায়ের দাম কিন্তু ছিল, আমি নিয়েছিলাম মালাই চা। সো মালাই চায়ের দাম ছিল মাত্র 50 টাকা। আর দুধ চায়ের দাম কত ছিল ঠিক আমার মনে নেই, যারা জানেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে দুধ চায়ের দাম কত ছিল। আর আমি জানি যে যারা দুধ চাগুলো অর্ডার দিয়েছেন তারা কিন্তু আমার এই ভিডিওটি দেখবেন, কারণ আপনাদের সাথে কিন্তু আমার ওখানে গিয়ে পরিচিত হয়েছি এবং সবাই কিন্তু আমাকে প্রত্যেকদিন মেসেজ দিচ্ছেন যে আপু কবে দিবেন। আসলে একটু লেট হয়ে গেল ভিডিও দিতে। দেখুন মাত্র 50 টাকার মালাই চায়ে কত মালাই দিচ্ছে। এটা কিন্তু জাস্ট মালাই, একদম মামার তুলে রাখা মালাই, একদম রিয়েল মালাই। আর মামা কিন্তু শুধু মালাই চায় যে মালাই দেয় তা না, কিন্তু এই দেখুন আপনারা নর্মাল দুধ চায়ও কিন্তু মামা 1 চামচ করে করে মালাই দিয়ে দিচ্ছে, যেটা কিন্তু আসলে অন্য কোনো দোকানে দেখা যায় না। আর আমার মনে হয় পাবনা শহর থেকে একটু দূরে এই চাটা খেতে গেলেও টাকা কিন্তু উসুল হয়ে যাবে এই মালাই চা খেতে বসলেই, কারণ যত ভরপুর মালাই দিচ্ছে। আর শুধু মালাই না, মামার সাথে দেখুন দুধের সরও কিন্তু দিচ্ছে চায়ের মধ্যে। তো আমার কাছে কিন্তু বেশ লোভনীয় লাগছে, কারণ দুধের স্বর আমার খুব পছন্দ। তো দুধের স্বর দেখে কিন্তু আমি পরে মালাই রুটিরও অর্ডার করেছি। সো আপনারা সবাই কন্টিনিউ করেন মালাই রুটিটা দেখতে এবং মালাই রুটির রিভিউ দেখতে। সো আমি চা হাতে পেয়ে গেলাম আমার। আর আজকে হয়তো আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, আমি একটু সিক, সেই জন্য ভয়েস ওভার দিতে বসে আসলে নিজেই কেমন যেন মানে নিজের কাছে বিরক্ত লাগছিল। তো আপনারা হয়তো আজকে আমার ভয়েস ওভারটি শুনে অথবা আমার ভিডিওটি দেখে একটু বোর ফিল করতে পারেন, তো ক্ষমা দৃষ্টিতে দেখলে আমি খুব খুশি হব। তো আসুন এবার ট্রাই করে দেখা যাক। আর প্রথমেই বলে নিচ্ছি, এই চাটা কিন্তু আমাদের পাবনা শহরের প্রায় সব ছেলেরাই আপনারা এই চায়ের স্বাদ জানেন। সো আমার টেস্টের সাথে যদি আপনাদের টেস্টের মিল না পড়ে তাহলে দয়া করে কমেন্টে এসে উল্টাপাল্টা কিছু বলবেন না, কারণ আসলে এক একজনের চায়ের টেস্ট এক এক রকম। তো কেউ চিনি বেশি খায়, কেউ লিকার বেশি খায়, লিকার কম খায়, কেউ চিনি কম খায়। সো আসলে আমার টেস্টের সাথে আপনারটা নাও মিলতে পারে। সো আশা করি যে আপনি আপনার মতামতটা জানাবেন, আমাকে উল্টাপাল্টা নেগেটিভ কমেন্ট না করে। তো আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। আপনারা দেখলেন যে কত বেশি করে সর দেওয়া ছিল এবং মালাই দেওয়া ছিল, এটা তো মেক করার সময় দেখিয়ে দিচ্ছে। আর একটা চায়ে যদি অত মালাই দেওয়া থাকে তাহলে সেই চাটা আসলে কেমন হতে পারে।
সুতরাং এই মালাই চা সম্পর্কে আমি বলতে গেলে একটা কথাই বলতে পারি যে মালাই চাটা আসলে 10-এ 9.5 দেওয়া যায়। আমার কাছে একটু মনে হচ্ছিল যে যদি লিকার একটু বেশি হতো তাহলে আমার জন্য একদম 10-এ 10 হতো, কিন্তু হ্যাঁ এটাকে 10-এ 10ও বলা যেতে পারে, কিন্তু আমি 9.5 দিব। তো ওভারঅল আমার কাছে ভালো লেগেছে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এবার চলে আসি মালাই রুটিতে। তো প্রথমে বলেছি সরগুলো দেখে আমার খুব লোভ হচ্ছিল, তো ভাবলাম যে মালাই রুটি নিয়ে নেই। যদি আমি খুব একটা মিষ্টি পছন্দ করি না, আমি মালাই রুটিটা ফাইনালি শেষ করতে পারিনি, কারণ মামা অনেক বেশি করে দিয়েছিল। মালাই রুটিটার দাম মাত্র 60 টাকা। সো আমি আসলে আমার লোভ সম্বরণ করতে না পেরে এটা অর্ডার দিয়ে দিয়েছিলাম। দেন ট্রাই করলাম, যেহেতু এত দূর এসেছি, আবার কবে আসবো না আসবো তার ঠিক নেই। সো ভাবলাম যে মালাই রুটিটাও ট্রাই করা যাক। তো ওভারঅল মালাই রুটিটা মামা আমাকে এই দেখুন কত শর্ট দিয়ে বানিয়ে দিয়েছে। তারপর মালাই রুটিটা মুখে নেওয়ার পরে মুখের মধ্যে জাস্ট মালাই রুটি আর সর আর চিনি এই 3টা জিনিসের একদম ব্লাস্ট করলো। আমার কাছে খুব ভালো লাগছে, একটা ইয়ামি খাবার। যারা মিষ্টি পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো লাগবে। আর আমার মনে হয়েছে যে পাবনা শহরে, পাবনার মধ্যে আমি এই মালাই রুটিটা আমার কাছে বেশি ভালো লেগেছে, যদিও এটা পাবনার মধ্যে না, একটু সাইডে। তো যদি আপনারা ভালো একটা চা আর একটা ভালো মালাই রুটি খেতে চান তাহলে একদিন ফ্রেন্ডরা মিলে গিয়ে ঘুরে আসতেই পারেন। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন।